একটা ব্যাপার কি একটু খেয়াল করেছেন, স্ত্রীরা হর হামেশাই তার স্বামীর কাছে বড্ড অপ্রিয় হয়ে যাচ্ছে। এটার পেছনে একদম স্পষ্ট কয়েকটি কারণ রয়েছে, যেটা কিনা স্ত্রীদেরও চোখে পড়ে না। তারা নিজেরাও আসলে বুঝতে পারে না যে তার কি এমন কি কাজ বা কি কারণে তার হাজবেন্ড তার প্রতি মুখ ফিরিয়ে নিচ্ছে, বা কেন বিরক্তর কারণ হয়ে যাচ্ছে, কেন তারা অন্য নারীর দিকে ছুটছে, বা আসলে সমস্যাটা কোথায়। আমি কয়েকটা সমস্যা বলে দিচ্ছি, খেয়াল করে দেখুন এই ব্যাপারগুলো আসলে আপনার নিজের মধ্যে আছে কিনা। যদি থাকে তাহলে আজকেই সেই বিষয়গুলো থেকে সরে আসুন, তাহলে অবশ্যই আপনার হাজবেন্ডও আপনাকে প্রচন্ড ভালোবাসবে। মনে রাখবেন, নারীদের উচ্চ স্বর পুরুষ কখনোই পছন্দ করে না। মনে রাখবেন, নারীদের তর্ক পুরুষ কখনোই পছন্দ করে না। মনে রাখবেন, নারীদের অশালীন আচরণ ব্যবহার এগুলো পুরুষ পছন্দ করে না। একজন নারী যত বিনয়ী হবে ততই কিন্তু তার স্বামীর কাছে ভালো থাকবে। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে, অনেক পুরুষ মানুষ কিন্তু এটাই পছন্দ করে না যে তার পরিবারের নামে তার স্ত্রী সারাক্ষণই অভিযোগ তুলবে। অনেক স্বামীরা এটাই পছন্দ করে না যে বাহির থেকে আসার পর স্বামী সারাদিন কি করলো না করলো সেই তোয়াক্কা না করে সারাদিনের যত ঝামেলা দরজার সামনেই ঠাসঠুস করে বলে দেওয়া। অনেক হাজবেন্ডরা এটাই পছন্দ করে না যে বাসায় তার আত্মীয় স্বজন আসতে চেয়েছে কিন্তু ওয়াইফ সেটা নিয়ে বাড়াবাড়ি করা, তর্ক করা, ঝগড়া করা। অনেক হাজবেন্ড এটা পছন্দ করে না যে আমার স্ত্রী কখনো অন্য মানুষের সামনে আমাকে ডমিনেট করবে বা আমাকে একটু আন্ডারএস্টিমেট করবে। অনেক পুরুষরা, আমি অনেক বলছি কেন, ম্যাক্সিমাম পুরুষরা তো এটা একেবারেই পছন্দ করে না যে আমি ডাকবো কিন্তু আমার স্ত্রী আমার কাছে আসবে না। এটা কিন্তু তারা একদম পছন্দ করে না। তারা সবসময় এটা মনে করে যে আমার মানসিক অবস্থার উপর নির্ভর করে সে যেন আমার সাথে একটু কথা বলে। হাজব্যান্ডরা কিন্তু ম্যাক্সিমাম হাজব্যান্ড এটাও পছন্দ করে না যে আমার ওয়াইফ বাইরে গিয়ে টাকা ইনকাম করে আমাকে খাওয়াবে। বরং তারা পছন্দ করে সেই স্ত্রীকে যে স্ত্রী ঘর সংসার সন্তান নিয়ে অনেক বেশি ব্যস্ত থাকে এবং সুন্দর পরিপাটি করে রাখে। হাজবেন্ডরা কিন্তু এটা একেবারে পছন্দ করে না যে প্রতি কথার উত্তর দেওয়া। মানে হাজবেন্ড একটা বলছে, ওটাকে মাটিতে পড়তে না দিয়েই ঠাস করে তুলে আবার ওটা থেকে শুরু করা, ঝগড়া করা। হাজবেন্ড এটা পছন্দ করে না, যে মানে এই কাজটা একেবারে পছন্দ করে না। ধরেন ছোট্ট একটা ইস্যু, পারিবারিক ইস্যু হতে পারে, সেই ব্যাপারটা নিয়ে সারাদিন ঘ্যান ঘ্যান করা, এটা একেবারেই পছন্দ করে না। আসলে হাজবেন্ডরা কি চায়? হাজবেন্ডরা এটা চায় যে আমার ওয়াইফ আমার জন্য মানসিক শান্তির জায়গা হোক, উনি আমাকে টেক কেয়ার করুক, যত্ন নিক, আমার কথা মতো চলুক। মানে খুব ছোট চাওয়া। কিন্তু সমস্যা থেকে জানেন, চাওয়াটা অনেক ছোট জন্যই পুরুষ মানুষ ম্যাক্সিমাম সময় তার ওয়াইফের কাছ থেকে এই জিনিসটা পায় না। আপনি আপনার হাজবেন্ডকে যদি পুরোপুরি সন্তুষ্ট করতে চান, বেশি না 2 থেকে 3টা কাজ করেন, একেবারে সন্তুষ্ট হয়ে যাবেন। শুধু তার কথার প্রতি উত্তরে, মানে সে যখন প্রচন্ড রাগান্বিত অবস্থায় আপনাকে কথা শোনাবে বা তার ভুল হচ্ছে, আপনি বুঝতে পারছেন যে আপনার হাজবেন্ডের ভুল হচ্ছে, ওই সময় আপনি চুপ থাকবেন এবং তার মাথা যখন ঠান্ডা হবে তখন তাকে ভালো মনে বলবেন যে তোমার এটা ভুল হয়েছিল, তুমি এটা ঠিকঠাক করে বলতে পারতা। তখন দেখবেন আপনার হাজবেন্ড নিজেই অনুশোচনা করবে এবং আপনার কাছে সরি ফিল করবে। নাম্বার 2 হচ্ছে, ওনার যে সামর্থ্য সেই অনুপাতে চলার চেষ্টা করুন। অযথা ওনাকে মানসিক পেরেশানিতে ফেলবেন না, কারণ ওনার সামর্থ্যের বাইরে উনি যদি ইনকাম করে তাহলে সেটা ইলিগ্যাল ইনকাম হবে এবং সেটা অবশ্যই আপনার সংসারের জন্য সুখের কারণ হতেই পারে না। আর নাম্বার 3 হচ্ছে, আসলে পুরুষরা চায় তার ছোটবেলা থেকে বেড়ে ওঠা বাবা মা তাকে এত কষ্ট করে বড় করেছে, লেখাপড়া শিখিয়েছে, একটা ভালো চাকরি করছে। একটু পজিটিভলি চিন্তা করেন তো, তার মা যদি তাকে কড়া শাসন না করতো, তার বাবা যদি তাকে অর্থনৈতিকভাবে সাপোর্ট না দিত, তাহলে আপনার হাজবেন্ডে যে এত ভালো একটা পজিশনে চাকরি করে বা বিজনেস করে বা যে এত ভালো একটা অবস্থানে আপনাকে নিয়ে রেখেছে, এটার অবদান আসলে কার? ওই বাবা মার। কিন্তু তাই জন্য ম্যাক্সিমাম পুরুষরা কিন্তু এটা পছন্দ করে না যে আমার বাবা মা ভাই বোন নিয়ে আমার কাছে সারাক্ষণ অভিযোগের বন্যা বইয়ে দিবে। ভুল মানুষের মধ্যেই থাকবে, কিন্তু মেনে নিতে হবে, একটু মানিয়ে নিতে হবে। আসলে নারীকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছে মানিয়ে নেওয়া, মেনে নেওয়া এবং তার স্বামীকে সন্তুষ্ট রাখার জন্য। একটা মানে ছোট্ট হিসাব, এটা যদি বারবার আমরা না বলি, আমরা যদি ভুলে যাই, তাহলে কিন্তু চলবে না। আমরাও বলবো, আপনাদেরকেও শুনতে হবে এবং আমরা যে সঠিক
সেটা যদি আপনার কাছে মনে হয় যে না সম্পর্ক হয়তো ভুল বলছে, আসলে আমি ভুল বলছি না, আপনি একটু পেছনের দিকে সব ঘাটাঘাটি করেন, ইতিহাস ঘাটেন, একটু বই পড়াশোনা করেন, সত্যিকার অর্থে একটা স্ত্রীর কাছ থেকে এই 2-3টার বেশি জিনিস কিন্তু কোনো হাজবেন্ডই প্রত্যাশা করে না। তাই আপনি যদি একজন সম্মানী নারী হয়ে পৃথিবীতে বেঁচে থাকতে চান এবং পৃথিবী থেকে বিদায়ের পরও সম্মানী হয়ে বেঁচে থাকতে, মানে মারা গিয়েও যেন আপনি সম্মানিতভাবে তার হৃদয়ে থাকতে চান, তাহলে আপনাকে খুব সফট মানসিকতার হতে হবে। খুবই নরম স্বভাবের নারীকেই পুরুষরা পছন্দ করে। একটা সময় পরে পুরুষের কাছে নারী চেহারা সত্যিই গুরুত্ব পায় না। নারীকে দেখে, সৌন্দর্য দেখে হয়তো বিয়ে করে, কিন্তু আপনি দেখেন ম্যাক্সিমাম সুন্দরী নারীদের সংসার কিন্তু দ্রুত ভেঙে যায়। তার একটাই কারণ, সৌন্দর্য দেখে হয়তো বিয়ে করে, কিন্তু পুরুষ ভেতর থেকে যেটা প্রত্যাশা করে ওটা না থাকলে কিন্তু সংসার হয় না। আমি একজন মানুষকে চিনি, মানে একজন নারীকে চিনি, দেখতে আপনার পছন্দ হবে না হয়তো, বাট সে তার গুণে এতটাই অনন্য যে 20 বছর সংসার করছে। আমি মাঝে মাঝে নিজেই অবাক হই, এবং সে নিজেও বলে যে আমার দেখতে সুন্দর না, কিন্তু সে সবসময় প্রশংসা করে আমি মানুষ হিসেবে অনেক ভালো। তার মানে পুরুষের একটা বয়সের পরে, খুব খুব অল্প সময় পরেই তার মনে হয় আসলে জীবনে ভালো থাকতে গেলে একজন ভালো নারী প্রয়োজন। আর এই জন্য দেখেন সুন্দরী নারীরা যখন তার সৌন্দর্যের গরমে মানে সবসময় প্রত্যাশা করে তাকে অনেক আদরে রাখতে হবে, যত্নে রাখতে হবে, একটা সময় পুরুষ অতিষ্ঠ হয়ে না ওই যে সংসারটা ভেঙে দেয়, সংসার থেকে পালাতে চায়, ওই নারীকে আর তার ভালো লাগে না। সৌন্দর্য দেখে বিয়ে করে ঠিকই, কিন্তু একটা সময় গিয়ে সৌন্দর্য আর সংসারের জীবনে আর ওয়ার্ক করে না। তো তাই জন্য যে পরামর্শগুলো বললাম, হয়তো ভিডিওটা বড় হয়ে গেল, আপনাদের কাছে খারাপ লাগতে পারে, এখানে শেষ করছি। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আল্লাহ হাফেজ।